হ্যালো স্টুডেন্টস, আজকে নিয়ে এসেছি ইন্ডিপেন্ডেন্স ডে এর ওপর কুইজ 2026, অর্থাৎ স্বাধীনতা দিবসের ওপর কুইজ প্রতিযোগিতা। তোমাদের এখন প্রত্যেকটা স্কুলে দেখবে, হ্যাঁ, স্বাধীনতার ওপর কুইজ প্রতিযোগিতা হবে। স্বাধীনতা দিবসের ওপর তোমাদের এসে রচনা লেখানো হবে, বিভিন্ন রকম প্রোগ্রাম, নাচ গান, বিভিন্ন রকম প্রোগ্রাম তোমাদের হবে। তার মধ্যে কুইজ কম্পিটিশনটা একটা থাকবে। আজকে আমরা করছি সেট 3 এবং এই কুইজের যে প্রশ্নটি আছে, 20টা প্রশ্ন আছে। এই 20টি প্রশ্ন তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবে। এবং অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক দেবে, যাতে চ্যানেলটা করতে, ভিডিও দিতে আমাকে ভালো লাগে। তবে দেখি, চলো। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি? লাল বাহাদুর শাস্ত্রী, সর্দার বল্লভভাই প্যাটেল, মোরারজি দেশাই, আবুল কালাম আজাদ। সঠিক উত্তর দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল। এবং এটার সঙ্গে আমি তোমাদের আরো কিছু কিছু সংযুক্ত করছি, যে সর্দার বল্লভভাই প্যাটেল কি ছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী কি ছিলেন, এটা আরো তোমাদেরকে অ্যাড করছি। দেখো, তোমাদের জন্য কিছু জানার বিষয় আমি এখানে দিয়েছি। দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী, ডেপুটি প্রাইম মিনিস্টার। দায়িত্বভার নিয়েছিলেন 1947 থেকে 1950 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাহলে এখানে সালটাও থাকলো, একটা প্রশ্ন পেয়ে গেলে। এর পাশাপাশি তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ হোম মিনিস্টার ছিলেন। ভারতের স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলিকে ভারতের সাথে যুক্ত করে একটি অখণ্ড ভারতবর্ষ গঠনে তার অসামান্য অবদানের জন্য তাকে ভারতের লৌহমানব বলা হয়। তোমাকে এখানে যদি একটা প্রশ্ন বলা হয় যে ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলকে কেন বলা হয়, তা কেন বলা হয় বলছে এখানে, না তো একটা অখণ্ড ভারতবর্ষ গঠন তার অসামান্য অবদানের জন্য বলা হয়েছিল। পরের প্রশ্নে যাই, 2 নম্বর প্রশ্নে দেখো যে ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন কার লেখা? সঠিক উত্তর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর। এটার সম্বন্ধে তোমাদেরকে আমি কি জানিয়েছি দেখো, যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1911 সালে মূল জনগণ মন অধিনায়ক জয় হে গানটি রচনা ও সুরারোপ করেন। জনগণ কত সালে প্রথম লিখেছিলেন এবং সুরারোপ করেছিলেন? 1911 সালে। 1950 সালের 24শে জানুয়ারি ভারতের গণপরিষদ কর্তৃক এই গানটি আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। যদি এখানে একটা প্রশ্ন থাকে যে জনগণ মন অধি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল কত তারিখ, কত সালে, তাহলে তোমরা বলবে 1950 সালের 24শে জানুয়ারি। অন্যদিকে আরেকটা কথা মনে রেখে দাও, অন্যদিকে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেখো অপশন আছে যে অন্যদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয়, হ্যাঁ, স্তোত্র বা জাতীয় গান বন্দে মাতরম রচনা করেছিল। তাহলে এখানে যদি বলা হয় যে বন্দে মাতরম কে রচনা করেছিল, তাহলে বলবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? জওয়াহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, সর্দার প্যাটেল। সোজা উত্তর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, যে আজাদ হিন্দ ফৌজ কে পুনর্গঠন করেছিলেন? পুনর্গঠন, কথাটা দেখো, পুনর্গঠন। আজাদ হিন্দ ফৌজ কে পুনর্গঠন করেছিলেন? রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল, না শাহনওয়াজ খান? দেখো, সঠিক উত্তর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই আজাদ হিন্দু ফৌজ সম্বন্ধে আরো কিছু তথ্য আছে, দেখো যে 1942 সালে রাসবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিং আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিল। তাহলে প্রতিষ্ঠা করেছিল কে? রাসবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিং। এই দুজন মিলে এটাকে প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পরবর্তীকালে 43 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে এসে তার নেতৃত্ব গ্রহণ করেন এবং আজাদ হিন্দ ফোর্সকে পুনর্গঠন, দ্য রিঅর্গানাইজড এবং শক্তিশালী করেন। সঠিক উত্তর হলো, এখানে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন বলছে যে মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন? বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, আর ভারত ছাড়ো আন্দোলন। সঠিক উত্তর দেখো, ভারত ছাড়ো আন্দোলন। দেখো, এখানে তোমাদেরকে যেটা দিয়েছি যে 1942 সালে 29শে সেপ্টেম্বর
1942 সালে 29শে সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলনের সময় মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিলের নেতৃত্ব দিয়েছিল। ঘটনাটা কি হয়েছিল? যে 1942 সালে 29শে সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলনের সময় মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিলের নেতৃত্ব দিয়েছিল। ব্রিটিশ পুলিশের গুলিতে আহত হওয়া সত্ত্বেও তিনি হাতে ভারতীয় জাতীয় পতাকা তুলে রেখে বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে বীরত্বের সাথে শহীদ হয়েছিলেন। তিনি প্রগাঢ় শ্রদ্ধায় গান্ধী বুড়ি নামে পরিচিত। তিনি একটা কি নামে পরিচিত? গান্ধী বুড়ি নামে পরিচিত। এই ডাটাগুলো তোমাদের জানা থাকলে দেখবে প্রশ্নটা আরো অনেকগুলো প্রশ্ন এখান থেকে উত্তর পেয়ে যাবে। পরের প্রশ্ন যাই। 6 নম্বর প্রশ্ন দিয়েছি যে 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন, লর্ড চেমসফোর্ড, লর্ড আরউইন, লর্ড রিপন। দেখো, সঠিক উত্তর হচ্ছে লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড 1916 থেকে 1921 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্বে ছিলেন। এবং যেহেতু 1916 থেকে 1921, তাহলে 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তো ওর সময় হয়েছে। 1919 সালে 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডটি তার কার্যকালে ঘটেছিল। এর পাশাপাশি 1919 সালে রোলাক অ্যাক্ট তার সময় প্রবর্তিত হয়। কার আমলে? না, তো লর্ড চেমসফোর্ডের আমলে। 7 নম্বর প্রশ্ন যে কাকে সীমান্ত গান্ধী বলা হয়? মৌলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফর খান, মোহাম্মদ আলী জিন্নাহ, শওকত আলী। সঠিক উত্তর দেখো যে খান আব্দুল গফর খান সীমান্ত গান্ধী। তাই কেন বলা হয় তাকে সীমান্ত গান্ধী? দেখো, খান আবুল গফর খান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে অহিংসা আন্দোলনের মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শ ছড়িয়ে দিয়েছিলেন। তাই তাকে সীমান্ত গান্ধী বলা হয়। কারণটা বোঝা গেল? এবং তিনি 1929 সালে বিখ্যাত অহিংসা সামাজিক সংগঠন খুদাই খিদম ও গার খিদমতগার, খুদাই খিদমতগার, যার অর্থ হচ্ছে লাল কুর্তি, রেড শার্ট, প্রতিষ্ঠা করেছিল। কত সালে? 1929 সালে। আর 1987 সালে তিনি প্রথম অভারতীয় বা বিদেশি নাগরিক হিসেবে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেছিল। এটা হচ্ছে খান আব্দুল গফরের একটু শর্ট নোট। পরের প্রশ্ন দেখো, কত সালে মুসলিম লীগ গঠিত হয়েছিল? 1905, 1906, 1909, 1916। সঠিক উত্তর দেখো 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়েছিল। এই মুসলিম লীগ সম্বন্ধে তোমাদের একটু বলি যে দেখো, 1906 সালে 30শে সেপ্টেম্বর ডিসেম্বরে বাংলাদেশের ঢাকার শাহবাগ, তৎকালীন যেটা ব্রিটিশদের আমলে ছিল, শাহবাগে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে 30শে ডিসেম্বর। ঢাকার নওয়াব সলিমুল্লাহ আগা খান এবং নওয়াব মহসিন উল মুলক এর নেতৃত্বে এটি গঠিত হয়েছিল। দলটির প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আগা খান। এটা কত সালে হয়েছিল? 1906 সালে 30শে ডিসেম্বর। পরের প্রশ্ন যায়। 9 নম্বর প্রশ্ন বলছে যে কাকোরি ট্রেন ডাকাতি মামলার সাথে কোন বিপ্লবী যুক্ত ছিলেন না? প্রশ্নটা ভালো করে দেখবে কিন্তু, কোন বিপ্লবী যুক্ত ছিলেন না? রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান, রোশন সিং, সূর্য সেন। সঠিক উত্তর দেখো যে সূর্য সেন। এবার এই কাকোরি ট্রেন ঘটনা যে 1925 সালে হয়েছিল, অর্থাৎ 1925 সালের 9ই আগস্ট লখনৌর কাছে কাকোরি এলাকায় হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর বিপ্লবী রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান, রোশন সিং এবং রাজেন্দ্র লাহিড়ী সরকারি অর্থবাহী একটি ট্রেনে অভিযান চালান এবং এই মামলায় পরবর্তীকালে এই 4 জনকেই ফাঁসি দেওয়া হয়। তাহলে এখানে 4 জনের মধ্যে 3 জন নাম আছে, একজন নেই। অপশান কোনটা? না, সেটা হচ্ছে সূর্য সেন। তাহলে সূর্য সেন কি ছিলেন? বিপ্লবী সূর্য সেন কাকোরি ঘটনার সাথে যুক্ত ছিলেন না। তিনি বাংলার চট্টগ্রামে সক্রিয় ছিলেন এবং বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 1930 সাল আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিত লাভ করেছিলেন। এটা হচ্ছে সূর্য সেনের ঘটনা, কিন্তু কাকোরি ট্রেন ঘটনায় তিনি ছিলেন না।
10 নম্বর প্রশ্ন যে ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা কত তারিখে গৃহীত হয়েছিল? ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা কত সালে গৃহীত হয়েছিল? 22শে জুলাই 1947, 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 24শে জানুয়ারি 1950। সঠিক উত্তর দেখো 22শে জুলাই 1947 সালে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন? রাষ্ট্রপতি ভবনে, ইন্ডিয়া গেট, লালকেল্লা, সংসদ ভবনে। সঠিক উত্তর দেখো লালকেল্লায়। 12 নম্বর প্রশ্ন দেখো যে ভারতের জাতীয় সঙ্গীত সম্পূর্ণ গাইতে সাধারণত কত সময় লাগে? 50 সেকেন্ড, 52 সেকেন্ড, 60 সেকেন্ড, 65 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে 52 সেকেন্ড। 13 নম্বর প্রশ্ন দেখো যে সুভাষচন্দ্র বসুকে প্রথম নেতাজি উপাধি কারা দিয়েছিলেন? বাংলার মানুষ। প্রথম নেতাজি উপাধি কারা দিয়েছিলেন? বাংলার মানুষ, ব্রিটিশ সরকার, জার্মানির আজাদ হিন্দ ফৌজের ভারতীয়রা, জাপানি সৈন্যরা। সঠিক উত্তর দেখো জার্মানির আজাদ হিন্দ ফৌজের ভারতীয়রা। কেন দেখো যে 1941 থেকে 1942 সালের দিকে জার্মানিতে অবস্থানকালে ইন্ডিয়ান লিজিয়ান ইন্ডিয়ান লিজিয়ানের অর্থাৎ বা জার্মানির আজাদ হিন্দ ফোর্স এর ভারতীয় সৈন্য ও কর্মীবৃন্দ সুভাষচন্দ্র বসুকে ভালোবাসা ও শ্রদ্ধায় প্রথমে নেতাজি উপাধিতে ভূষিত করেন। তাই কারা করেছিল? জার্মানির আজাদ হিন্দ ফোর্স। পরের প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন যে নিখিল ভারত জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885, 1890, 1905, 1920। সঠিক উত্তর দেখো 1885 খ্রিস্টাব্দে। তাহলে 1885 সালে 28শে ডিসেম্বর 1885 সালের 28শে ডিসেম্বরের মুম্বাইয়ের, বর্তমান যেটা মুম্বাই, তাহলে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। অ্যাকচুয়ালি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? না, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। অবসরপ্রাপ্ত সিভিল সার্ভিস অফিসার অ্যালান অক্টাভিয়ান হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করেছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে এইটা যদি তুমি জেনে নাও তাহলে নিখিল ভারতীয় জাতীয় কংগ্রেস, তাহলে অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়ে যাবে। ওকে, 15 নম্বর প্রশ্নে যাই যে মাতঙ্গিনী হাজরাকে আদর করে কি বলা হতো? দেশবন্ধু, ভগিনী, গান্ধী বুড়ি, জননী। সঠিক উত্তর দেখো গান্ধী বুড়ি, তাই না? মাতঙ্গিনী হাজরাকে আদর করে বলা হতো গান্ধী বুড়ি। 16 নম্বর প্রশ্ন যে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কত সালে ফিরে আসেন? 1910, 1915, 1920, 1925। সঠিক উত্তর দেখো 1915 সালে। 1915 সালে 9ই জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে পাকাপাকি ভারতে ফিরে আসেন। গান্ধীজির এই ঐতিহাসিক প্রবর্তনের স্মরণে প্রতি বছর 9 জানুয়ারি ভারতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। এটা একটা ভালো প্রশ্ন যে প্রবাসী ভারতীয় দিবস কত তারিখ পালন করা হয়? 9 জানুয়ারি। কেন পালন করা হয় যদি বলা হয় তাহলে বলা হবে যে উনি যে এই তারিখে আফ্রিকা থেকে পাকাপাকি চলে এসেছিলেন বলে এই দিনটাকে প্রবাসী ভারতীয় দিবস বলা হয়। আর ভারতে ফেরার পর তিনি তার রাজনৈতিক শুরু গোপালকৃষ্ণ গোখলের পরামর্শে দেশ ভ্রমণ করে সাধারণ মানুষের জীবনযাত্রা বোঝার উদ্যোগ নেন। 17 নম্বর প্রশ্ন দেখো কাকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল? চিত্তরঞ্জন দাস, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, সুভাষচন্দ্র বোস। সঠিক উত্তর দেখো চিত্তরঞ্জন দাস। আমরা সবাই জানি এক কথাটা একসঙ্গে বলি আমরা যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এবার যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন আছে দেখো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন রাষ্ট্রগুরু আর আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন বাংলার বাঘ। এরকম প্রশ্ন দিলে তোমরা এটা বলতে পারবে। 18 নম্বর প্রশ্ন গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? লালা হরদয়াল, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, রাসবিহারী বসু। সঠিক উত্তর দেখো লালা হরদয়াল। তাহলে যে 1913 সালে আমেরিকায় সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল এবং মোহন সিং ভ্যাকনার নেতৃত্বে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। কত সালে হয়েছিল? 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল এবং সোহন সিং ভাকনার নেতৃত্বে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল।
তাহলে সোহন সিং ও ভাকনা এই পার্টির প্রথম সভাপতি এবং লালা হরদয়াল প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। গদর শব্দের অর্থ ছিল বিপ্লব বা বিদ্রোহ। এটি ভারতের বাইরে প্রবাসী ভারতীয়দের দ্বারা গঠিত একটি শক্তিশালী বিপ্লবী সংগঠন ছিল, যার মূল লক্ষ্য ছিল যে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা। 19 নম্বর প্রশ্ন দেখো, যে ইউরোপীয় ক্লাব আক্রমণের নেতৃত্ব দিতে গিয়ে কোন বাঙালি মহিলা বিপ্লবী পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন? কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, বীণা দাস। সঠিক উত্তর হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার। দেখো যে এই ঘটনাটা দেখো যে 1932 সালের 24শে সেপ্টেম্বর 1932 সালের 24শে সেপ্টেম্বর সূর্য সেনের নির্দেশে প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে একদল বিপ্লবী চট্টগ্রামের পাহাড়িতলি ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন। সফল আক্রমণের পর ফেরার সময় ব্রিটিশ পুলিশের গুলিতে প্রীতিলতা আহত হন। ব্রিটিশদের হাতে জীবন্ত ধরা না দেওয়ার উদ্দেশ্যে তিনি পটাশিয়াম সায়ানাইড বিষ পান করে আত্মাহুতি দেন। মাত্র 21 বছর বয়সে দেশের জন্য তার এই আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ইতিহাসে অন্যতম এক স্বর্ণ উজ্জ্বল অধ্যায়। এবার আমরা যাব লাস্ট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, যে ভারতের জাতীয় পতাকার অশোক চক্রের রং কি? সঠিক উত্তর হচ্ছে গাঢ় নীল, আমরা যেটাকে বলি নেভি ব্লু। এই চক্রটি সারনাথের সম্রাট অশোকের সিংহ চতুর্মুখ স্তম্ভ থেকে নেওয়া হয়েছে। ভারতে যে পতাকাতে যে চক্রটা আছে, অশোক চক্রটিতে মোট 24টি স্পোক আর বা অরি রয়েছে, যা গতিশীলতা এবং দিনের 24 ঘন্টার অগ্রগতি নির্দেশ করে। আজকে এই পর্যন্তই, তোমরা এটা প্র্যাকটিস করবে। তোমাদের স্কুলে কম্পিটিশন হবে, ইন্ডিপেন্ডেন্স ডে কুইজ, সেখানে যোগদান করবে। আবারও বলছি, লাইকটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে আর বেল ঘন্টাটা বাজিয়ে দেবে, যাতে আমি পরের ভিডিওটা তোমাদেরকে আবার করতে ভালো লাগে। এই পর্যন্তই, বাই বাই।